আজ আমি একাদশীর দিনের উপযোগী সাবুর পোলাও বানাচ্ছি। আপনারা এই সাবু বা সাগুর পোলাও একাদশী বা যে কোনো উপবাসের দিন বানাতে পারেন। একাদশীর সাবুর পোলাওতে নির্দিষ্ট কিছু উপকরণের বাইরে কিছু দেওয়া যায় না। আসুন তাহলে আমি রান্নাটা শুরু করি আর আপনাদেরকে দেখাই ঠিক কী কী দিয়ে খুব সহজেই এই সাবুর পোলাও বানাতে পারবেন। কড়াইতে সাদা তেল গরম করতে দিয়ে দিয়েছি আর এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন ঘি। তেলটা একটু গরম হলে এর মধ্যে দিয়ে দেব 1 টিস্পুন সাদা জিরে। এরপরে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন আদার পেস্ট। দিয়ে দেব 2টো কাঁচা লঙ্কার কুচি। দিয়ে দেব কারি পাতা। 3টে মাঝারি সাইজের সিদ্ধ আলুকে কেটে আমি এটা ভেজে নেব। এর মধ্যে একটু সন্ধব লবণ দিয়ে দেব। এরপর এর মধ্যে 3 টেবিল স্পুন ভাজা চীনাবাদাম দিয়ে দেব। দিয়ে এবার সব কিছুকে খুব ভালোভাবে একটু ভেজে নেব। মাঝারি আছে আলু আর বাদামটাকেও একটু ভেজে নেব। বাদাম আর আলুটা ভালোভাবে ভাজা হয়ে গেছে। এরপরে আমি এখানে 250 গ্রাম সাবুকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে ভিজিয়ে রেখেছিলাম। প্রায় 3-4 ঘন্টা ভিজানোর পর এটা নরম হয়ে গেছে। এবারে এটা দিয়ে আমি খাবারটা বানাবো। এর মধ্যে আমি ভিজিয়ে রাখা সাবুটা দিয়ে দেব। দিয়ে ভালোভাবে এটাকে একটু নাড়িয়ে নেব। গ্যাসের আঁচটা কিন্তু মাঝারি রাখবো এই সময়। মাঝে মাঝে সাবুটাকে অল্প অল্প করে নাড়াবো যাতে তলাটা লেগে না যায়। আলু আর বাদামটা এর সাথে মিশে গেছে। এরপর আমি এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন জিরের গুঁড়ো। দিয়ে খুব ভালোভাবে আরেকবার মিশিয়ে নেব। এরপরে এর মধ্যে দিয়ে দেব 1 টেবিল স্পুন সন্ধব লবণ। দিয়ে দেব 1 টেবিল স্পুন চিনি। আর দিয়ে দেবো ধনেপাতা কুচি। দিয়ে এবার খুব ভালোভাবে নাড়িয়ে নেব। সাবুর খিচুড়ি একদম তৈরি হয়ে গেছে। আমি তাই গ্যাসটা অফ করে দিলাম। একাদশী বা বিভিন্ন উপবাসের দিনে আপনারা অনায়াসে এই সাবুর খিচুড়ি খেতে পারেন।
এটা যেরকম সুস্বাদু সেরকম লোভনীয় আর খুব চটজলদি পেটও ভরা। হ্যালো বন্ধুরা, আমি সুপর্ণা আর আপনারা দেখছেন আমার চ্যানেল নিরামিষ রান্না বাই সুপর্ণা। রান্না করা আমার একটা প্যাশন। নিরামিষ রান্না আমার খুব প্রিয়। আমি বিভিন্ন রকমারি নিরামিষ রান্নার রেসিপি করছি আর সেইগুলো ভিডিও করে এই চ্যানেলে আপলোড করছি। যদি ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার সময় বেল আইকনটা ক্লিক করুন, তাতে আমি যখনই একটা ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।